আজ থেকেই হু হু করে নামবে তাপমাত্রা। আজ থেকে টানা বৃষ্টির দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও চলবে ঝড় বৃষ্টির দাপট। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বাড়ছে গরম। এরই মধ্যে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে। আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গেও আজ থেকে ফের ভিজতে পারে। কতদিন চলবে এই বর্ষণ? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কেমন হতে চলেছে রাজ্যের আবহাওয়া জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যেই একাধিক জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পেরিয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার ঝেড়ে ফের আবহাওয়ার বদল হতে পারে। ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে মনে করা হচ্ছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তালিকায় কোন কোন জেলা? রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও এই সমস্ত জেলাতে। এরপর সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জেলায় জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, আবার কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে বৃষ্টি কমে গেলে ফের হু হু করে পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে ফের ভিজবে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরের সব জেলাতেই বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। বিক্ষিপ্তভাবে চলবে এই বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে এর সাথে যদি আমরা নজর রাখি আবহাওয়া দপ্তরের পেজে, আইএমডির সতর্কতা, আইএমডি কলকাতা কি বলছে এই নিয়ে দেখুন। আজ 5 তারিখ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ কিন্তু রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ। তবে 3 জেলা বাদে 3 জেলায় রয়েছে অ্যালার্ট। কোন কোন সেই জেলা? দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। এই 3 জেলাতে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে, যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা এইসব এলাকাতেই সবচাইতে বেশি। ঝড় এবং বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে এই 3 জেলায়। বাকি সব জেলাতেই ওয়াচে রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। আগামীকাল 6 তারিখ অর্থাৎ সোমবার দিন কেমন থাকছে আবহাওয়া দেখুন। সোমবার দিন উত্তরবঙ্গের 5 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 5 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যে 3 জেলা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই 3 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাকি দক্ষিণবঙ্গের আগামীকাল সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দেখতে পাচ্ছেন যেই সব জেলাগুলি রয়েছে বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দেখুন আমি বলে দিচ্ছি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এদিকে পূর্ব মেদিনীপুর, ওদিকে পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, এদিকে আপনার হুগলি, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এদিকে পূর্ব মেদিনীপুর, সরি এখানে পূর্ব বর্ধমান, আমি আগে এটা পূর্ব মেদিনীপুর বলে দিয়েছিলাম, বাঁকুড়া, পুরুলিয়া, সব জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামী 7 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু একই রকম, মঙ্গলবার দিন ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে উত্তর থেকে দক্ষিণ সব বঙ্গেই। উত্তরবঙ্গের 3 জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে যেটা আজকে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। বাকি যে 5 জেলা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই 5 জেলায় কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবারের জন্য। দক্ষিণবঙ্গের সব জেলাগুলি দেখুন, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, আর হচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুর, এইসব জেলায় কিন্তু মঙ্গলবার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি যেসব জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গে, এইসব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপরেই আমরা চলে আসবো বুধবারের দিকে। বুধবার ঝড় বৃষ্টির প্রবণতা আরও একটু বেশি থাকছে। উত্তরবঙ্গের 5 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এইসব জেলায় বৃষ্টিপাত বেশি চলবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছে হলুদ সতর্কতা। বুধবার দিন দক্ষিণবঙ্গের দিকে আসলে দক্ষিণবঙ্গের 1, 2, 3 জেলা আর কলকাতা বাদে,
অর্থাৎ 4 জেলা বাদে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম, এই 4 জেলায় সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি। তবে বাকি সব জেলায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে বুধবার দিনের জন্য। আগামী বৃহস্পতিবার দিনের জন্য যদি আমরা নজর রাখি, তো বৃহস্পতিবার দিন কিন্তু উত্তর থেকে দক্ষিণ সব বাংলার সব জেলাতেই রয়েছে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আমরা যদি বুলেটিনে চলে যাই, বুলেটিনে কি বলছে দেখুন। আজকে 5 তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জেলায় 1 বা 2 স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। উক্ত জেলাগুলিতে বজ্রপাত ও দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এটা আবহাওয়া দপ্তরের বুলেটিনে এই সতর্কতা কিন্তু জারি করা হয়েছে আজকে 5 তারিখের জন্য। 6 তারিখের জন্য কি বলেছে লক্ষ্য রাখুন। সব জেলায় কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সতর্কতা কি বলছে লক্ষ্য রাখুন। 1 বা 2 স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 7 তারিখের জন্য কি বলছে, সব জেলায় কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সতর্কতা দিয়ে বলেছে 1 বা 2 স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঠিক আছে। 8 তারিখের জন্য বলতে সব জেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জন্য বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এটা গেল 8 তারিখ অবধি যে আপডেট, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আপনাদের 9 তারিখ অবধি আপডেট দেখিয়ে দিচ্ছে ও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কেমন হতে চলেছে আবহাওয়া। এবার যদি আমরা উইন্ডির দিকে নজর রাখি, উইন্ডিতে কি বলছে দেখুন। উইন্ডিতে যেটা বলছে যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হচ্ছে আগামী সোমবার দিনের যে আপডেট দেওয়া যাচ্ছে, এখানে উইন্ডি দেখাচ্ছে, সেটা হচ্ছে দেখুন ঝড় বৃষ্টি চলবে ঠিক বিকেল 5টার দিকে। সোমবার কোথায় কোথায় হতে পারে, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাড়িপাড়া, জলেশ্বর, এদিকে পার্শ্ববর্তী যে কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে হালকা হালকা বৃষ্টি চলবে। বর্ধমান, পাটপাড়া, বসিরহাট, এদিকে হলদিয়াতেও হালকা মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। বোলপুর, বাঁকুড়া, জামশেদপুর, এদিকে দেখুন বাদাম পাহাড়, এইসব এলাকায় ভদ্রক, এদিকে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত চলবে যা দেখা যাচ্ছে। নারায়ণগড় ওদিকে অব্দি বৃষ্টিপাত ওদিকে দেখা যাচ্ছে। আর এদিকে পশ্চিমবাংলার মধ্যে দেখুন বর্ধমানের বৃষ্টিপাত চলছে, বাঁকুড়ায় বৃষ্টিপাত চলছে, বোলপুরে বৃষ্টিপাত চলছে, আসানসোল, দুমকা, সিঁথিয়া, সাঁইথিয়া, এইদিকে বেরহামপুর, এইসব জায়গায় তেহট্ট, কৃষ্ণনগর, এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বিকেল 5টার দিকে সোমবার দিন। গিরিধি, এইসব জায়গায় কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই পূর্বাভাস রয়েছে। আর আপনারা দর্শক বন্ধুরা কোন জেলা থেকে এই মুহূর্তে এই আবহাওয়ার আপডেটটা দেখতে পাচ্ছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ আপনার জেলার বর্তমান কি আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের যেমন আমি জানিয়ে দেবো, এছাড়াও বর্তমানে আপনারাও জানাবেন আপনাদের আবহাওয়া কেমন রয়েছে। তো এদিকে দেখুন গ্যাংটকের দিকেও দেখা যাচ্ছে কিন্তু হালকা মাঝারি, দার্জিলিং বৃষ্টিপাত হতে পারে। এটা আগামী সোমবারের দিন দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত চলবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু এখানে দেয়নি। বায়ুর ঝাপটামুট যদি আমরা অন করে দিই, তাহলে এখানে আমরা দেখতে পারবো ঝড় বৃষ্টির সাথে বায়ুর ঝাপটামুট কি বলেছে আবহাওয়া দপ্তর। দেখুন যে ঝড়ের যে সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এই যে ইয়েলো অংশটা দেখা যাচ্ছে, মানে ইয়েলোর মধ্যে অরেঞ্জ, সেই অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। যেমন চন্দ্রকোনা, খড়গপুর, বাঁকুড়া, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সাথে ঝড়ের সম্ভাবনা রয়েছে, ঝড়টাই বেশি বইবে। এদিকে দেখুন এইসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি চলতে পারে। ঠিক আছে। বাদাম পাহাড় থেকে শুরু করে এদিকে পিটারওয়ার, এদিকে হচ্ছে দেখুন হাজারিবাগ, গিরিট, ধানবাদ, আসানসোল, এদিকে হচ্ছে কুন্ডাহিট, এইসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, ঝড়ের সম্ভাবনা রয়েছে। এটা আগামী বিকেল 5টা সোমবার বিকেল 5টার দিকে আপনাদের আপডেট দিলাম। বর্তমানে আপনারা কোন জেলা থেকে অবশ্যই ভিডিওটি দেখছেন এবং কমেন্ট করে জানান আপনার জেলার বর্তমান আবহাওয়ার জানাবেন। আর এমনই আবহাওয়ার আপডেট সবসময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রয়োজনীয় যে আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সতর্ক করার জন্য আবহাওয়ার আপডেটটি অবশ্যই তাদের শেয়ার করবেন। দেখুন মেদিনীপুর, খড়গপুর, বেলি, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে। নারায়ণগড়, সেবাং, পাঁশকুড়া, কেশরপুর, এগুলি যখন জুম ইন করছে আরো ভালোভাবে কিন্তু শালবনী,
গোয়ালতোড়, আমলাগোড়া এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।